হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা গোটা পোলট্রি নিয়ে এসেছি। আজ ফিস্টি রান্না করে খাওয়া হবে। তো এই পোলট্রিটা কতটুকু ওজন ছিল? ওই 2 কেজি 700। 2 কেজি 700। আমরা আছি কজন? আমরা 5 জন। টোটালে 5 জন। 2 কেজি 700 পোলট্রির মাংস, 5 জন আজকে খাওয়া দাওয়া হবে। তো আমরা প্রথমে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে রান্নার সময়। তো বন্ধুরা, আমাদের ভাত চাপিয়ে দিয়েছি। তো আমাদের ভাত টোটালে 8টা লোক। কটা লোক আমাদের? 8টা। 5টা বলছিলে যে তুমি? না বেরিয়ে যাওয়ার আর বেড়ে গেছে। তো আমাদের লোক বেড়ে গেছে 8টা লোক। তো আমরা পানি চাপিয়ে দিয়েছি। তো আমাদের জল গরম হলেই চাল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের চালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমাদের চাল দেখুন 2 কিলো চাল আছে, 8টা লোক। তো ভালো করে ধুয়ে এবার দিয়ে দেবো গরম। তো বন্ধুরা, আমাদের চাল ধোয়া হয়ে গেছে। দাও, ছোটো দিয়ে দাও, আস্তে আস্তে। জল কিন্তু গরম আছে, আস্তে আস্তে দাও। তো বন্ধুরা, আমাদের চাল দেওয়া হয়ে গেছে। তো আমাদের ভাত হতে হতে ততক্ষণ আমরা মাংসের জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নেব। তো বন্ধুরা, আমাদের ভাত রান্না প্রায় কমপ্লিট। তো আমরা ততক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি: টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আলু আর রসুন। তো আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা, প্রথমে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেবো এখানে। আর কিছু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ 2 চামচ, আর 2 চামচ হলুদ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ। আর এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিছু গোটা রসুন। তো এবার দিয়ে দেবো সামান্য আমরা একটু তেল। দাও, কাট করো। ব্যাস 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 ব্যাস। তো ম্যারিনেশন করে এবার আমরা কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ ভাত না হবে ততক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা, আমাদের দেখুন ম্যারিনেশন হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমরা এটাকে রেখে দেবো এবার এভাবে। তো আমাদের ভাত প্রায় আর কিছুক্ষণ লাগবে ভাত হতে। আর এদিকে এটাকে আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভাত রান্না কমপ্লিট। তো আমরা মাংস রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলেই আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের কড়াই হিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। ব্যাস 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 ব্যাস। তো আমরা তেল কড়াই দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, এলাচ, কালো এলাচ, আর এদিকে শুকনো লঙ্কা। তো আমাদের তেল গরম হলে এটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলাটা। দাও, দিয়ে দাও। এটা চামচ লিয়ে দাও। আরে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো বন্ধুরা, আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে দেবো আদা রসুনের পেস্ট।
তো বন্ধুরা আমাদের পেঁয়াজ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দাও 2 চামচ দাও, আর দাও আর দাও। ব্যাস। তো আমাদের আদা রসুনটাকে একটু তেলে ভালো করে নেড়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তো বন্ধু আমাদের আদা রসুন পেস্ট করা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ লবণ। এবার দিয়ে দেবো 2 চামচ হলুদ। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ। আর এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এবার দিয়ে দেবো সামান্য জল। তো বন্ধুরা আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। তো মশলাটাকে ভালোভাবে এভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা আমাদের যে মাংসটা ম্যারিনেট করা ছিল এবার এটাকে দিয়ে দেবো। এবার বন্ধুরা আমাদের আলু যে কটা ছিল এবার আলু কটা দিয়ে দেবো একসাথে, মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এবার তো বন্ধুরা আমাদের এবার যাবে টমেটো। দাও দিয়ে দাও টমেটোটা। তো বন্ধুরা আমাদের মাংস কষানো চলছে এখন। তো বন্ধুরা আমাদের মাংস প্রায় 10 মিনিট ধরে কষানো হচ্ছে। আর দেখুন মাংসর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভালো করে কষি, সামান্য জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা আমাদের মাংস কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দেবো। দাও সামান্য জল দাও। না বেশি আর জল দেবো না, আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। দাও উপর দিয়ে ছড়িয়ে দাও। ব্যাস। তো বন্ধুরা আমাদের মাংস রান্না কমপ্লিট। তো সবারই শেষে দেবো একটু গরম মশলা হালকা উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। কালার দিলে কি বুঝতে তো বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট। গ্যাস অফ করে দেওয়া হয়ে গেছে, শুধু গ্রেভিটা দেখুন কত সুন্দর। আর এইদিকে আমাদের ভাত। তো বন্ধুরা আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেক টাইম লেগে যাবে। তো ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।